হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে তোমাকে একটা রেসিপি করে তোমাদের দেখাবো। এটা হচ্ছে লবস্টার ফিশ। এটা আমি জীবনে কখনো খাইনি, এই প্রথমবার ট্রাই করছি, তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, গরম জলে প্রথমে এই লবস্টারগুলো একটু সিদ্ধ হতে দিতে হবে। 3-4 মিনিট একটু সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পর সিদ্ধ হতে দেখো এরকম হয়ে যাবে। তারপর এটাকে ভালো করে উল্টে পাল্টে ভালো করে একটু সিদ্ধ করতে হবে। দেখো, পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে, দেখো তোমরা। এরপরে নাবিয়ে দেখো ঠান্ডা জলের মধ্যে নিয়ে রাখলাম। ঠান্ডা জল থেকে দেখো খোসা ছাড়িয়ে এইরকমভাবে পিস পিস করে কেটে নিতে হবে। মাছটাকে ভালো করে দিয়ে তারপর এই যে হলুদ দেওয়া হলো, এরপরে নুন দেব, আর সাথে একটু পাতিলেবু রস দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেবো। এই যে দেখো, ভালোভাবে পাতিলেবু রস মাখিয়ে এটাকে রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপরে এই যে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিলাম। আমি এটা রিফাইন তেলে করেছি, তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো। দেখো, তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। এবারে এই মাছগুলো আমি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো, ভাজতে শুরু করছি। ভালো করে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে মাছটা। জানি না, প্রথমবার ট্রাই করছি। দেখো, এই যে মাছ ভাজা হয়ে গেছে। মাছটাকে একটা অন্য পাত্রে তুলে রাখলাম। দিয়ে ওই তেলটা কম হয়েছিল, আর একটু তেল এর মধ্যে অ্যাড করতে হবে। এই যে আমি একটু তেল অ্যাড করে দিলাম। দিয়ে এবারে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, এর মধ্যে 2টো তেজপাতা আর একটু এলাচ দারচিনি ফোড়ন দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে যে ভালো একটু গন্ধ বের হবে, তারপরে আমি পেঁয়াজটা অ্যাড করব। পেঁয়াজটা যেই ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি একটু টমেটোর কাঁচা লঙ্কা এগুলো অ্যাড করলাম। দিয়ে একে একে সমস্ত কিছু আদা রসুন পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। দেখো, ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। তারপরে একে একে সব মশলা দেবো। লঙ্কার গুঁড়ো দিলাম, যে যেমন ঝাল খাবে সেই মতো লঙ্কার গুঁড়ো দিলাম আন্দাজে। তোমরা যেরকম ঝাল খাবে, যদি বেশি খেতে চাও তাহলে আরটু দিতে পারো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন অ্যাড করলাম। এটা তো স্বাদ মতো, লবণটা অবশ্যই। তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে, মশলাটাকে ভালো করে কষাতে হবে। দেখো, তেল ছেড়ে এসছে। আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু অ্যাড করতে ভুলে গেছিলাম, ওটা আবার পরে অ্যাড করে দিলাম। সামান্য একটু চিনি দিলাম টেস্টটা অ্যাডজাস্ট করার জন্য। দেখো, তারপর আবার ভালো করে নাড়তে হবে। দেখো, ভালো করে ভাজা হয়ে গেছে, তেলটা ছেড়ে এসছে। ভালো করে মশলাটাকে কষাতে হবে। তারপরে আমি এর মধ্যে একটু জল অ্যাড করব। অল্প একটু জল দিলাম, দিয়ে মশলাটা আবার একটু কষাতে হবে। যত কষাবে তত টেস্ট হবে যে কোনো। দেখো, ভালো করে কষিয়ে নিলাম, ফুটে এসছে, তেলটা ছেড়েছে। তারপর আমি আর একটু বেশি করে জল দিয়ে ওটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। ফুটে উঠবে, তারপরে আমি মাছগুলো অ্যাড করব। দেখো, জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। এই যে ঢাকা খুলে জলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো অ্যাড করে দিলাম। দেখে অনেকটা কাঁকড়ার মতন মনে হচ্ছে, কিন্তু এটা লবস্টার ফিশ। দেখো,
ভালো করে নেড়ে চেড়ে অল্প জল দিয়েছিলাম, নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। এই যে জলটা শুকিয়ে এসছে, দেখো ঢাকাটা খুলে দিলাম। এটা একদমই শুকনো শুকনো করা যায়, আবার অল্প অল্প একটু গা মাখো গ্রেভিও রাখা যায়, যে যেমন খাবে। যেহেতু এটা ভাতের সাথে আমরা খাবো, তার জন্য সামান্য একটু গ্রেভি থাকবে। ধনেপাতা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর ধনেপাতা আমি অ্যাড করবো এর মধ্যে নামানোর আগে। দেখো ধনেপাতাটা অ্যাড করে দিলাম। লাস্টে আমি একটু এলাচ থেতো করে দিয়ে দেবো। দেখো এই যে এলাচটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে বন্ধুরা বিশ্বাস করো অনেকটাই টেস্ট হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা প্রেস করে দেবে। ওকে, টাটা, বাই বাই। আবার নতুন রান্না নিয়ে হাজির হব।